তা আমার সেই পুরুষটা হচ্ছে রূপক পাল। তা রূপক পাল ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। সত্যি সত্যি টিকটিকিও সাথ দিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকালের আজকে ব্রেকফাস্ট, আজকে তো চা খাইনি কারণ অরন্ধন, গ্যাস ধরাবো না, তাই সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। নাকি শুকনো খই, সাথে একটা লাড্ডু আর দুটো কাঁঠালি কলা, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর রূপকের ব্রেকফাস্ট এই যে বনরুটি আর লাড্ডুটা আমি খেয়ে ফেলেছি আগে। আর সকাল থেকে চা খাইনি, মানে মাথাটা ঝিমঝিম করছে। সুস্মিতা বলেছিল যাও দোকান থেকে খেয়ে এসো। আসলে সকালবেলা দোকানে গিয়ে খেতে ভালো লাগে না। বিকেলে বেরোলাম ঘুরতে, দোকানে খেলাম, আলাদা ব্যাপার। সকালে বেরিয়ে ওই চা খাওয়ার জন্য দোকানে যাবো, পোষায় না। যা বলেছে সত্যি কথা। মানে সকালের চাটা মানে একদম ফ্রেশ মাইন্ড নিয়ে ঘরে বসে খাবো, মানে এটার আলাদাই একটা শান্তি। ওই দোকানে গিয়ে সত্যিই পোষায় না, আমারও পোষায় না। তা রূপকেরও কি করে পোষাবে, যেহেতু আমি যাব না, আমি না গেলে তোর পোষাবে না না। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরতে ঘুরতে চলে এসেছি সোনারপুর স্টেশনে। এই যে সুস্মিতা বললো লস্যি খাবে, সেই জন্য চলে এলাম সোনারপুর স্টেশনের কাছে লস্যির দোকান। আর সোনারপুরে বিখ্যাত লস্যি, মানে এই লস্যিটা সবাই জানে, খুব মানে ভালো বানায় এখানে। তা লস্যিটা খেয়ে আবার আমরা বেরোবো একটু ঘুরতে। আর সোনারপুরের লস্যি খেয়ে সোজা চলে এলাম ফুচকার দোকানে। আর সুস্মিতা ফুচকা না খেলে চলবেই না আজকে, তাই তো? অনেকদিন খাইনি। তা তুমি কত টাকার ফুচকা খাবে আজকে? ওরকম কিছু ঠিক করিনি, ভালো লাগলে হয়েও যেতে পারে। সেটা কি ওই দাদার উপর নির্ভর করছে, কতটা ভালো আলু মাখা দেবে? দাদার ফুচকা ভালোই হয়, এবার আমি কতটা খেতে পারবো সেটা আমার উপর নির্ভর করছে। এবার কখনো মানে হয়তো খেতে খেতে পেটটা ভরে গেল, তাই হয়তো খেতে পারলাম না, তখন হয়তো একটু অল্প খাই। আর যখন খেতে খেতে হয়তো পেটটা ফাঁকা রয়েছে, বেশি খেয়ে ফেলি, এরকম ব্যাপারটা। তো দাদার ফুচকা তোমার জন্য কি আলাদা করে আলু মাখা হচ্ছে? একদমই তাই। হ্যাঁ দাদা, বলছি তোমার এই যে এই ম্যাডামের জন্য যে আলাদা আলাদা করে আলু মাখো, তোমার বিরক্ত লাগে না নাকি? হ্যাঁ না, কোনো না, কিচ্ছু হয় না। আমাকে তো আরো জিজ্ঞেস করলো যে আলাদা করে আলু মাখবো, আলাদা সময় থাকলে মেখে দেন। ওর জন্য সময় আছে বলে, তাই যদি ভিড় থাকতো তাহলে তো বলতাম না, তাহলে ওই আলু মাখা দিয়েই খেতাম। আসলে আমি একটু অল্প মশলা দিয়ে একটু লেবু দিয়ে মেখে দিতে বলি, একটু ধনে পাতাটা একটু বেশি দিতে বলি, মশলাটা একটু কম দিতে বলি। ওটা একটু মশলাটা বেশি আছে, তা ওটাও ভালো মাখা। কিন্তু মাঝখানে এই মাখাটা খেয়ে, মানে এই মাখাটা আমি প্রেমে পড়ে গেছি। মানে যখন তোমার টক জল খাওয়াটা বারণ ছিল। একদমই তাই। তা যাই হোক, সুস্মিতার রিকোয়ারমেন্ট তো প্রচুর। তা যাই হোক, আলাদা করে আলু মাখা হচ্ছে, তারপর ফুচকা খাওয়া হবে, খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাবো। আমিও খাবো। ওই দাদার পাশেই এই দিদি ঝালমুড়ি, আলু কাবলি, ঘুগনি, তারপরে চানা, সমস্ত কিছু নিয়ে দিদি বসে আর খুব ভালো বানায়। তোমরা লোকালে যারা আছো তারা অবশ্যই একবার এসো আর খেয়ে দেখো, জাস্ট ফাটাফাটি মানে বানায়। এটা কোথায় সেটা বলে দাও। আচ্ছা, এটা কোদালিয়া, কোথায়? নেতাজির মোড়। হ্যাঁ, মানে নেতাজির বাড়ি যেতে তার পাশেই, মানে নেতাজির মোড় বললেই, কোদালিয়া নেতাজির মোড় বললেই যে কেউ বুঝে যাবে। তা তোমরা যখনই এখানে আসবে একবার খেয়ে দেখো, জাস্ট মানে কি বলবো, ফাটাফাটি বানায়। সুস্মিতা ভাবলো আজকে সারাদিনটা ছুটিতে থাকবে, খুব আনন্দে ছিল সকাল থেকে। সকাল থেকে খুব আনন্দে ছিল। আনন্দে থাকাটাই স্বাভাবিক না? রান্না ছিল না, একটা দিন হলেও তো, একবেলা হলেও তো ছুটি পেয়েছিলাম। ঠিক ঠিক ঠিক। এবেলা তো রুটি করতেই হবে, কারণ রূপক বাবুর ছেলের কেনা রুটি পোষায় না। মাঝে মধ্যে যে আমরা কিনে রুটি খাই না সেরকমটা নয়, কিন্তু রোজ দিন তো কিনে রুটি খাওয়াটাও ঠিক নয়। তা ওদের ভালোও লাগে না, তা সেই কারণে বানাচ্ছি। 4-6টা রুটি কতক্ষণ আর লাগে, এটা আমার খাটনির কিছু না। তা রুটি আমার হয়েও এসছে, এই 3টে ভাজলে আমার হয়ে যাবে। তা রূপক হয়তো ভাবছে যে আমার একটু খাটনি হচ্ছে। হ্যাঁ, খাটনি ছাড়া তো কোনো কিছু ফল পাওয়া যায় না, পরিশ্রম তো করতেই হবে। সে সব কাজে, সে তুমি বাইরের কাজ বলো, ঘরের কাজ বলো,
তা পুরুষেরাও তো পরিশ্রম করছে, সে যেভাবেই হোক আমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য তারা প্রতিনিয়ত পরিশ্রম করে চলছে। কারোরটা দেখা যায়, কারোরটা দেখা যায় না। তা সেই রকমই প্রত্যেকটা মানুষই পরিশ্রম করে, এরকমটা নয় যে আমি একা পরিশ্রম করছি। অনেকেরই প্রশ্ন যে দাদা কি করেন। তা দাদা আমার সাথে সারাক্ষণ হয়তো ভিডিওতে দেখতে পাও বা ভিডিও মানে ক্যামেরা ধরে দেয় বলে অনেকেরই ভাবতে পারো যে দাদা বোধহয় এটাই শুধু কাজ, যে দাদা শুধু সুস্মিতার পেছনে পেছন ঘুরছে, ক্যামেরা ধরছে আর ভিডিওতে আসছে, এটাই বোধহয় তার কাজ। এই মুহূর্তে কিন্তু আমি ধরে আছি। হ্যাঁ, তা অবশ্যই এটা তো আমার সম্বন্ধে নাই বা বললে না বলতে তো হবেই, কারণ বলতে হবে, কারণ অনেকেই তো জানতে চায়। আর এটা তো জানতে চাওয়াটা তো খারাপ কিছুও নয়, তাদের মনে প্রশ্ন থাকতেই পারে। আর সেই জায়গাটা আমার মনে হয় আমার বন্ধুদের কাছে ক্লিয়ার করে দেওয়া। এর আগেও তো ক্লিয়ার করা হয়েছিল। না ঠিক আছে, আরেকবার নয় ক্লিয়ার করলাম। তা যাই হোক বন্ধুরা, মানে একটা কথাই বলবো, হ্যাঁ রূপক আমার ক্যামেরা ধরে দেয়, আমার ভিডিওতে আসে, এটা তো রূপকের একটা কাজ অবশ্যই। তার পাশাপাশি রূপক কিন্তু কম্পিউটারে সারাক্ষণই মুখ বুজে পড়ে রয়েছে। তার কারণ তার নিজের জগতের কাজ রয়েছে, সেই কাজগুলো সে করে। আর তার পাশাপাশি আমার ভিডিও এডিটিং থেকে শুরু করে টাইম টু টাইম পোস্ট করা, এগুলোও কিন্তু একটা মানে সময় দিতে হয়, সেই সময়টা কিন্তু আমি দিতে পারি না। তা একজন মানে কি বলবো, প্রতিষ্ঠিত নারী বা প্রতিষ্ঠিত পুরুষ উভয়ই মানে তার পেছনে কিন্তু কোনো না কোনো মানুষের হাত থাকে। আর আমি যদি কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়ে থাকি, সেই প্রতিষ্ঠিত নারীর পাশে কিন্তু যে পেছনে আমার রয়েছে সে কিন্তু এই রূপক পালই। তা যাই হোক বন্ধুরা, কি বলবো, রূপক পালের সম্বন্ধে যতটাই বলবো কম বলা হবে, কারণ এই মানুষটা আমার সারা পৃথিবী জুড়ে, এটা বলার অপেক্ষা রাখে না। তা এই মানুষটা যদি পাশে না থাকতো হয়তো আজকে সুস্মিতা পালকে কেউই চিনতে পারতো না। তা একটা সিনেমা যখন রিলিজ হয়, নায়ক নায়িকার নামই সবাই করে, যে নায়কটা খুব ভালো অভিনয় করলো, নায়িকা খুব ভালো অভিনয় করলো, বা সিনেমাটা খুব ভালো লাগলো। কিন্তু সিনেমার নায়ক নায়িকা বাদ দিয়েও কিন্তু অনেক কিছু থাকে, যেমন প্রডিউসার, ডিরেক্টর, লাইটম্যান, মেকআপ ম্যান, আরো এক্সেট্রা এক্সেট্রা। তা তাদের নাম কিন্তু কেউ করে না বন্ধুরা। তা আমার জীবনে সেই প্রডিউসার, ডিরেক্টর, লাইটম্যান, ক্যামেরাম্যান এই রূপক পালই। তা এই রূপক পাল না থাকলে সুস্মিতা পাল সম্পূর্ণটাই অসম্পূর্ণ। আমার সেই পুরুষটা হচ্ছে রূপক পাল। তা রূপক পাল ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। সত্যি সত্যি টিকটিকিও সাথ দিল, আমি যে একবর্ণ মিথ্যা কথা বলছি না, সেটা তার আর একবারও প্রমাণ। তা যাই হোক বন্ধুরা, আজকে এই সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা পাল যতটুকু জায়গা করতে পেরেছে, এই মানুষটার সাপোর্ট বা এই মানুষটা পাশে ছিল বলেই আজকে হয়তো আমি এই জায়গায়। আর শুরুর দিকে আমার ভাইয়ের নাম না বললেই নয়, আমার ভাই শুভ, সেও আমার প্রচুর সাপোর্ট করেছে, প্রচুর পাশে ছিল। তা আজকে আমি এই সুস্মিতা পাল, এই দুটো মানুষের কথা না বললেই নয়। তার সাথে আমার ছেলে তো আছেই, ইউটিউবে আসা আমার ছেলের জন্য এর আগেও একটা ব্লগে আমি বলেছিলাম। তা যাই হোক, যত বেশি বলবো আমি ইমোশনাল হয়ে যাব। আর রূপক পালের সম্পর্কে যতটাই বলবো কম বলা হবে, কারণ এই মানুষটা আমার সাথে তো একদিন নয়, একদিন দুদিনের সম্পর্ক নয়। মানে যাই হোক, সময়ের কালটা নাই বললাম। চলো, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, আর বেশি কথা বাড়াবো না। গ্যাস পরিষ্কার করবো, পরিষ্কার করে অনেক কাজ আছে এখনো।